সামনে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা এক্সাম দিবে তারা কিন্তু জেনে থাকবে যে এখানে এমসিকিউ এর পাশাপাশি রিটেনও একটা পার্ট থাকে। হ্যাঁ, তো তোমরা যারা এখন এক্সাম দিবে সামনে তাদের কাছে একটা কোয়েশ্চেন হলো, কমন কোয়েশ্চেন কি, যে ঢাবিতে রিটেনে কীভাবে ভালো করবো, হ্যাঁ, বা রাইটিং পার্টে কীভাবে ভালো করবো, কীভাবে পড়লে বা কীভাবে লিখলে আসলে আমি খুবই ভালো মার্কস পেতে পারি। তো আজকের ভিডিওতে আমরা সেই কথাটাই বলবো। আমি তোমাদের সাথে রয়েছি জান্নাতুল ফেরদৌস দ্যুতি, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। ঠিক আছে, তো যারা রাইটিং পার্ট নিয়ে অনেক বেশি টেনশনে আছো তাদের জন্য আজকে কিছু টিপস বলে দিই একদম শর্টকাটে, যেগুলো যদি তুমি প্র্যাকটিস করো তাহলে কি হবে, তাহলে তোমাদের কিন্তু খুবই সুবিধা হবে। তো শুরু করি। প্রথমে রয়েছে নিজে নিজে লেখার অভ্যাস করা। অনেকে একদম কি করে, সহায়ক বইয়ের উপর খুবই ডিপেন্ডেন্ট থাকে, যে কোনো একটা বিচিত্রা বই বা এই বই, প্র্যাকটিস বুক, তোমার রাইটিং পার্টের জন্য আলাদা বুক, হ্যান ত্যান সব কিছু। কিন্তু এগুলো বইয়ে তোমার যে গদবাঁধা লেখা থাকে তার বাইরেও নিজের জ্ঞান কাজে লাগিয়ে বা নিজের প্রতিভা কাজে লাগিয়ে লেখার চেষ্টা করো। এখন তোমরা বলবে প্রতিভা কীভাবে কাজে লাগাবো? প্রথমে তোমরা আসলে বইগুলো পড়ো। হ্যাঁ, বইগুলো পড়ার পরে হুবহু লেখার না চেষ্টা করে নিজের মতো করে বানিয়ে লেখো বা নিজের মতো অ্যান্সার বানিয়ে লেখো। কিন্তু নিজের মতো বানিয়ে লেখো বলতে এটা কিন্তু মিন করিনি যে তুমি নিজে মন যা চায় তাই লিখবে, একদম স্পেসিফিক কোয়েশ্চেন অ্যান্সার দিবে, কিন্তু সেটা একদম বইয়ের গদবাঁধা ভাষায় নয়। হ্যাঁ, বইয়ের ভাষায় একদম হুবহু নয়। অনেকে কি করে, হুবহু একদম টাইপ করার চেষ্টা করে। বইয়ে যদি দাড়ি কমা একদম এখানে এখানে থাকে তাহলে সেখানে সেখানে এরকম করে লেখার চেষ্টা করে। এমন আসলে না, নিজে আসলে মেধা খাটিয়ে বা নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সেভাবে লেখার চেষ্টা করো। ওকে, সেকেন্ড যেটা হলো প্রচুর প্র্যাকটিস করা। রিটেনে তোমার ভালো করতে হলে, কমন পেতে হলে প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই। তোমরা দেখবে যে আমি অ্যাডমিশন রিলেটেড যে সকল ইগুলো বলি বা টিপসগুলো বলি, সেখানে একটা কমন জিনিস থাকবে যে প্রচুর প্র্যাকটিস করবে। কারণ অ্যাডমিশন আসলে এমন একটা পরীক্ষা যেখানে তুমি প্র্যাকটিসের ওপরে তোমার ভিত্তিটা দাঁড়িয়ে থাকে। তুমি যদি ভালো করতে চাও তাহলে তোমাকে এনাফ প্র্যাকটিস করতে হবে। কারণ এইটুক সময়ের মধ্যে এত পড়া যখন তোমার ব্রেইনে নিতে হয় তখন তোমার কিন্তু ভুলে যাওয়ার বা ভুল হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। যখন তুমি প্র্যাকটিস করবে তখন তোমার মাথায় একদম পুরো আটকে যাবে। হ্যাঁ, তো তুমি ভালো করতে পারবে। রিটেনের ক্ষেত্রেও সেম জিনিস, যখন তুমি বেশি প্র্যাকটিস করবে তোমার লেখার জড়তা কাটবে। যখন তুমি বেশি টপিক ধরে লেখার চেষ্টা করবে তখন কি হবে, তোমার হাতের একটা গতিশীলতা আসবে, তোমার লেখার ইমপ্রুভমেন্ট হবে, তোমার নলেজের ইমপ্রুভমেন্ট হবে, তুমি আরও ভালো করে বানিয়ে নিজের ভাষায় করে নিজের ভাষায় লিখতে পারবে। হ্যাঁ, থার্ড যেটা রয়েছে যে গল্প বা কবিতার সামারি দেখে যাওয়া। এটা কিন্তু অ্যাডমিশনে যদি তোমার একটা কোয়েশ্চেন থাকে তাহলে কিন্তু এখান থেকে থাকে, মাঝে মাঝে স্কিপ হতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম এইটা কি হয়, এই টপিকটা কিন্তু থাকে, সামারি থাকে। তোমার বাংলা যে তোমার মেইন বই রয়েছে সেখানে গদ্য পদ্য, তারপরে হলো তোমার যে ইংলিশের বিভিন্ন স্টোরি, তারপরে হলো পোয়েম, তারপর হলো প্যাসেজ, যেগুলোর সামারি লিখতে বলে। আমাদের সময়ও কিন্তু একটা কবিতার সামারি এসেছিল। তো তারপর তোমার যে আমাদের সময় মানে অপরিচিতা গল্পের কিছু একটা কয়েকটা লাইন এসেছিল, তাই না? তো ওইখানে কিন্তু কি হয়, তোমাদের কিন্তু সামারিটা আসলে মেইনলি দেখে যাওয়া জরুরি। তারপর হলো রিসেন্ট অ্যান্ড বেসিক টপিকে গুরুত্ব দেওয়া। তোমাদের রাইটিংয়ের ক্ষেত্রে যখন তোমরা কি করবে, প্যাসেজগুলো লিখতে দিবে তোমাদের, তখন ইংলিশের ক্ষেত্রে হোক বা বাংলার ক্ষেত্রে হোক কি হয়, যে বেসিক জিনিস, একদম বেসিক জিনিস আছে। আমাদের ডি ইউনিটে কিন্তু মাই ফ্রেন্ড বলে একটা প্যাসেজ এসেছিল। তারপরে আমাদের কি এসেছিল যে আবার ক্লাইমেট চেঞ্জ, এই সকল রিসেন্ট একদম সাম্প্রতিক যে জিনিসগুলো রয়েছে সেখান থেকে কি আসে, কোয়েশ্চেন আসে। তো ওইগুলোতে যদি তুমি গুরুত্ব দাও বা এমফাসাইজ করো, তোমার কিন্তু পরীক্ষায় আসলে ভালো করার বা কমন পাওয়ার চান্সেস বেড়ে যাবে। তারপর হলো হাতের লেখা সুন্দর রাখা। হাতের লেখা সুন্দর রাখা বলতে এখন কি বুঝিয়েছি, পরিষ্কার রাখা, কাটাকাটি না করা বা কাটাছেঁড়া না করা, ওভারলাইন বা ওভার ড্রয়িং না করা। এগুলো করলে কি হয়, খাতার সৌন্দর্য নষ্ট হয়। তো তোমরা কি চেষ্টা করবে, হাতের লেখা পরিষ্কার ছিমছাম সুন্দর রাখার চেষ্টা করবে এবং ভালো করে লেখার চেষ্টা করবে। তারপর হলো শর্ট অ্যান্ড স্পেসিফিক অ্যান্সার দেওয়া। তোমাদের কিন্তু ঢাবিতে কি হয়, একটা নির্দিষ্ট জায়গা দেওয়া থাকে। হ্যাঁ, একদম পেজ লিমিটেড থাকে। তো তোমাদের একদম গরুর রচনা লেখার বা এত বড় লেখার আসলে টাইম নাই বা স্কোপ নাই, কিছুই নাই। তো তোমাদের কি করতে হবে, শর্ট কিন্তু স্পেসিফিকভাবে, যাতে তোমরা একদম পুরো মনোভাবটা ধরে রাখতে পারো বা পুরো অ্যান্সারটা তোমরা দিতে পারো, সেই চিন্তা করতে হবে। তো এখন যদি এই জিনিসগুলো তোমরা ফলো করো, রিটেনে ভালো করা বা রাইটিং পার্টে ভালো করার তোমাদের অনেক চান্সেস রয়েছে। তো ফলো করা শুরু করো। যারা সামনে অ্যাডমিশন দিবে তোমাদের জন্য শুভকামনা। আশা করছি তোমরা বেনিফিটেড হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম।